শুভ সকাল উত্তরবঙ্গ। সাইকেল চালিয়ে বাংলাদেশের 495টি উপজেলা ভ্রমণের আজকে আমার 70তম উপজেলা ভ্রমণ, কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলা। এই চিলমারী উপজেলায় আজকে আমি 3 দিন অবস্থান করতেছি এবং ঘুরে বেড়াচ্ছি এবং বেরিয়েছি চরের এই প্রান্ত থেকে ওই প্রান্ত। চেষ্টা করছি ইতিহাস ঐতিহ্যের সংস্পর্শে থাকা লোকালদের আড্ডার তো কোনো কমতিই নেই। সেই সাথে 74-এর দুর্ভিক্ষ কন্যা বাসন্তীর সাথেও আজকে আমাদের সাক্ষাৎ হবে এবং বর্তমান সময়ের 100 জন প্রভাবশালী নারীর ভিতরে জায়গা পেয়েছে বিবিসির রিক্তা আক্তার বানু। তার বাড়িও চিলমারী এবং তার যে মহৎ কাজ, তো সেটিও আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। এবং দিন শেষে চিলমারীর এক অপূর্ব সুন্দর দর্শনীয় স্থানে আমার যাত্রা শেষ হবে এবং উলিপুরের উদ্দেশ্যে রওনা করব। চলেন শুরু করা যাক আজকের 70তম উপজেলা ভ্রমণ চিলমারী। চিলমারীর যে সংযোগ সেতুটা আছে সেখানে আর কি আমি অবস্থান করছি। এক ভাই বলতেছে কি জিনিস রে ভাই, মাথাই নষ্ট। ভাইদের সবাই ছবি তুললাম আর কি। বালুতে সাইকেল চালানো বেশ কষ্টসাধ্য। যে সুন্দরগঞ্জে আছি আমি এখন, গাইবান্ধা এবং চিলমারী মানে কুড়িগ্রাম, এদের জন্য খুবই দারুণ একটা সেতু নাকি এটা। গাইবান্ধা হাঁটি গেছি, আবার গাইবান্ধা হাঁটিয়ে বিকেলে সন্ধ্যের সময় আসছি। আন্টির নামে এক নামে চিনতো আর কি চিলমারী, মানে বাসন্তী আন্টি। আপনার বীজ বাদাম, আর এটা বাসন্তী গ্রাম আছে না, জোর গাছের ঠিক পাশেই। যদি আন্টি আপনি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে হইতেছে একটু কি বলবো, আক্ষেপ করতেছি, মানে ট্রাই করবো, পারবো কিনা না। ঠিক আছে, অনেক আজকে ছিল আমার অনিশ্চিত জীবন, থাকতাম আসছে চরের মাঝখানে। তো এক বাইরে থাকে দিল না, এই জায়গা নিয়ে আসছে আর কি। আসসালামু আলাইকুম, শুভ সকাল ফ্রম গাইবান্ধা পড়ছে এটা সুন্দরগঞ্জ। এটা হচ্ছে আপনার ওই যে হরিপুর চিলমারীর যে সংযোগ সেতুটা আছে সেখানে আর কি আমি অবস্থান করছি। ব্লগ বানায় এখানে, ইটের ব্লগ বানায় ভাইয়েরা, এদের কাছে এখানে রাত্রে যাপন করছি এই টিনের জালের নিচে। যাক, ঘুম ভালো হয়েছে এবং এখানে বসে কাজকর্ম করতে পারছিলাম। এটা ভালো ছিল, বাট অনেক প্রশ্ন সম্মুখীন হইতেছে, মানে অনেক জেরা করতেছে আর কি এক আঙ্কেল। মানে এটা ব্যাপার না, কারণ কি সিকিউরিটি একটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। এটা ইন্ডাস্ট্রিয়াল বলতে এখানে আপনার ব্লক তৈরি করা হয়, ওই যে নদীর পাড়ে যে দেখেন না বাঁধ ভাঙার রক্ষার্থে যে ব্লকগুলো দেওয়া হয়, সো এখানে এগুলো করা হয় এবং এর প্রচুর যন্ত্রপাতি এখানে আর কি আপনার আছে। সো এখানে ঘুমটুম দিলাম, এখন বাজে সকাল 8:40 মতো বাজে। এখন আমি চলে যাব হইতেছে আপনার উলিপুরের উদ্দেশ্যে। আজকে হইতেছে আমার 133তম দিন। চলেন শুরু করা যাক তাহলে উলিপুরের উদ্দেশ্যে যাত্রা। আমি আসলে জানতাম না যে এটা আসলে গাইবান্ধার ভিতরে পড়ছে। সো সবাই চিলমারী বলতে বোঝে হইতেছে এই হরিপুর চিলমারী যে সংযোগ সেতুটা আছে এটা। সো এটা সাজেস্ট করলো, চলে আসলাম আমি আবার না চেক করে। ইটস ওকে, ব্যাপার না, নেক্সট টাইম এখানে আসার প্রয়োজন হবে না। আসবো যখন এই সেতুটা হয়ে যাবে, এই এপ্রিলে উদ্বোধন হবে। সো এটা তো অবশ্যই ইনশাল্লাহ কভার করা হবে। আর কালকে চিন্তা ছিল এই দুধু মরুভূমি একটা চর আছে এখানে, সো এই চরে থাকবো চিন্তা করছিলাম। তো এখানে লোকজন দেখে বলে কে এখানে না থাকার জন্য বলে। আসলে আমরা যে বাইরে থাকতে পারি এটা তো তাদের নাই যে থাকতে পারবো না বলতেছে, এবং এই এলাকার অনেক বললো না থাকার রিকোয়েস্ট করলো আর কি। তো সেই জন্য এখানে থাকা আর কি। বলতেছে শীতে কি সার্ভাইভ করতে পারবেন কিনা, মানে আমাকে বলতেছে, মানে তারা বিশ্বাস করতে রাজি না যে আসলে মানে বাইরে থাকা পসিবল। এক ভাই বলতেছে কি জিনিস রে ভাই, মাথাই নষ্ট। ভাইদের সবাই ছবি তুললাম আর কি, দেখাইলাম একটু। এবং হইতেছে গতকালকে এইখানে ছিলাম এবং এইখানে হইতেছে আপনার ওই যে তৈরি করা হয় ব্লক, নদীর পাশে দেওয়া হয় গতকালকে এই ভাইদের এখানে ঘুমাইছিলাম ওইখানে। তো এখন হইতেছে আপনার রৌদ্র উঠে গেছে, 9টার মতো বাজে, এখন রওনা করব। কালকে এই হত ছাড়ার জন্য মাসুদ ভাই নিচে ঘুমাইছে ভাই, সরি ভাই। আর বাইরে আসলে মানে কি বলবো, বিশ্বাস করতে পারতেছে না যে আসলে আমি তাঁবুতে থাকতে পারবো। মানে বিশ্বাস করতে পারতেছেই না, মানে আর পারলামই না করাইতে। তাছাড়াও সেম, তারপরে খাওয়া দাওয়া করে আসছি, তারপরেও তাছাড়া আবার খাওয়াই ছাড়ছে আর কি, এরকম একটা বিষয়। এই তো
এই ভালো লাগে এই গ্রামগঞ্জে আসি মূলত এই যে মনে করেন যে এই গল্প সল্প করার জন্যই। হ্যাঁ, তো হোটেলে কি থাকলে তো এইসব জিনিস পাওয়া যায় না আসলে, মূলত তো সেই আর কিছু না। ঠিক আছে স্যার, আসি। হ্যাঁ ভাই, আসি ভালো থাকবেন ভাইজান, আসি। হ্যাঁ, আরো অনেকজন আসছিল, চলে গেছে সবাই কাজে। বালুতে সাইকেল চালানো বেশ কষ্টসাধ্য, এটা তো একটু ভালো আছে কোনো রকম, মাঝে মাঝে ঠেলে উঠতে হয়, তাও কষ্ট হয়ে যায়। আর উত্তরবঙ্গের একটা মানে দারুণ জিনিস হইতেছে কি, সকালের দৃশ্যটা এতটাই মনোমুগ্ধকর, মানে জাস্ট অ্যামেজিং। মানে শব্দের কীভাবে আপনাদের বোঝাবো, আসলে আমার শব্দ সমৃদ্ধি কম আসলে। কি একটা অপরূপ দৃশ্য লাগে, মনে করেন যে আপনার কোথায় যায় শেষ হয়ে গেছে ব্রিজটা, মানে মেঘের ভিতরে যায় বা কুয়াশার ভিতরে যায় শেষ হয়ে গেছে। তারপরে উত্তরবঙ্গে যেখানে ক্ষেত খামার আছে, এগুলা যা দারুণ লাগে। আর গতকালকে রাত্রে ছিল চাঁদনি রাত, কিছু সময় কয়েক ঘন্টা পুরো ফুল একদম কুয়াশাচ্ছন্ন, আবার কিছু সময় হইতেছে আপনার ফুল চাঁদনি রাত, মানে সব শেষ এরকম। গতকালকে রাত্রের গানের আড্ডাটাও খুব দারুণ ছিল। আসতেছে মার্চ মাস, সেই মার্চ মাসে এটা খুলে দেওয়া হবে মনে হয়। তাহলে আঙ্কেল, এখন যে এই যে মাঝে মাঝে গাড়ি যাওয়া আসা করে, এরা কি ভিআইপি? এদেরই গাড়ি, যারা কাজকাম করতেছে, ইঞ্জিনিয়ার। আচ্ছা, ওই পাশেও গেট দিয়ে আটকানো? যে সুন্দরগঞ্জে আছি আমি এখন, গাইবান্ধা এবং চিলমাই মানে কুড়িগ্রাম, এদের জন্য খুবই দারুণ একটা সেতু নাকি এটা। সো খুবই প্রয়োজন, মনে করেন যে আপনার 135 কিলোমিটার মনে হয় ঘুরে তাদের ঢাকা যাইতে হয়, 35-40 কিলোমিটার। ইটস মানে বুঝতে পারেন, জাস্ট 1-1.5 কিলোমিটারের জন্য আপনার ঘুরতে হইতেছে 135 কিলোমিটার। সো এটা কি পরিমাণ মানে আশীর্বাদ এই দুই মানে জেলার জন্য। রতন ভাই একটা দারুণ কথা বলছে। ভাই হইতেছে যাইতেছিল এই ব্রিজের কাজের জন্যই, মানে শখ এক একজনের কাছে তো এক এক রকম। সো আমি যে সাইকেল নিয়ে ঘুরতে বেরোইছি বা হইতেছে আপনার দেশ ঘুরতেছি, এটা আমার শখ। সো আপনার শখ হইতেছে অন্য কিছু হইতে পারে, ভাইয়ের শখ হইতেছে কক্সবাজার দেখতে হবে, দেখছে। আর চাচা মানে বলতেছে, মানে এই কথাটা আসলে হইতেছে, চাচা বলতেছে যে আসলে শখ করতে পারি না আসলে, মানে ছোটবেলায় বাবা ছিল না আর কি। সো কাজ কাম করতে করতে আসলে বড় হওয়া, তখন ভাই কথাটা বললো। তো ভালো লাগছে। শখ তো আসলে ভিন্ন ভিন্ন জিনিস না, ভিন্ন ভিন্ন জিনিস। মানে শখ করে হয় ধনী মানুষ, আর নাহলে গরিব মানুষ। গরিব মানুষ বিদেশ খাটে কর্ম করার জন্য। আমি সিলেট পর্যন্ত গেছি, কক্সবাজার গেছি, চিটাগাং গেছি, এদিকে নওগাঁ গেছি, সান্তার গেছি, নওগাঁ গেছি, সান্তার গেছি, এই কর্ম করার জন্য গেছি। কর্ম করার জন্য, হ্যাঁ, কর্ম করার জন্য সিলেট গেছি। আচ্ছা, এইদিকে আপনার নাটোর পর্যন্ত গেছিলাম আর কি। আচ্ছা আচ্ছা, তো অনেক জায়গা গেছে। আমার চেয়ে বেশি গেছে। এখন রংপুর গেছি, দিনাজপুর গেছি, দিনাজপুর সব ঘুরে ঘুরছি। হ্যাঁ, এই কর্ম করার জন্য, এমনি ঘুরতে পারি, এমনি ঘুরতে পারে না, পয়সা দিয়ে ঘুরতে পারি। আচ্ছা আচ্ছা, বলে এখন অবসরে আছে, তাও কাজ করতে। চাচা আপনার নাম কি? আপনার আবু সামাদ চাচা। এখানে হইতেছে আপনার ওই যে একদম সেতুর শুরুতেই যে আপনার কি বলে গেট আছে না, দায়িত্বে আছে, অনেক বড়টা দায়িত্ব আছে, নিরাপত্তা বাহিনী। হ্যাঁ, ডেফিনেটলি এটা খুব বড়টা দায়িত্ব। আর আগামী মার্চ মাসেই এটা খুলে দেওয়া হবে। মূলত কাজকাম সবই শেষ, জাস্ট হইতেছে ফিনিশিং মানে এইগুলা বাকি আছে আর কি। একদম পুরো 1.5 কিলোমিটার গতকালকে মনে হয় আপনাদের দেখাইছিলাম, আজকেও ওইখান থেকে ফুটেজ নিয়ে একটু আপনার দেখাই দিব। একদম পুরো একটা নিয়ে আসছি, মানে 2 মিনিটের মতো লাগছে ওই পাশটা এই পাশটা আসতে। 1.5 কিলোমিটার একটু কম, 1.5 কিলোমিটার একেবারেই একদম সুন্দর, দারুণ, একদম এক সোজা। হাঁটার গল্প শুনেন না আপনারা, যে এক জায়গা থেকে হাইটা আরেক জায়গায় গেছে। সো এই যে আঙ্কেল নাকি এক জায়গা থেকে হাইটা মানে আরেক জায়গায় গেছে। আর আমি আমার দাদারে দেখছিলাম আর কি লাস্ট। এরকম মানুষের সাথে খুব কম কথা হয়েছে যারা আসলে হাইটে চলাফেরা করছে। হ্যাঁ হ্যাঁ, সেই সময় জি জি, হাঁটা চলা করে এক জায়গা থেকে আরেক জায়গায় আসছে। লাস্ট কোন জায়গাতে কোন হাইটে গেছিলেন? এখান থেকে গাইবান্ধা রংপুরও হাঁটছি। হ্যাঁ, রংপুরও হাঁটছি, আবার হাইটে আছে। হ্যাঁ, মনে করো সন্ধ্যার আগে আগে এই গাইবান্ধা এসে পৌঁছেছি। রংপুর, হ্যাঁ, গাইবান্ধা হাঁটি গেছি, আবার গাইবান্ধা হাঁটিয়ে বিকেলে সন্ধ্যের সময় আসছি। ওরে আল্লাহ, কত কিলোমিটার তাহলে? হ্যাঁ, 28 কিলো। 28? হ্যাঁ, 28। ওরে বাবা, এই হাঁটছি আমি প্রায় 56 কিলোমিটার। হ্যাঁ, হাঁটছি
আমি আসছি একদিনে মনে করেন যে একদিনে, হাইটা গেছে হাইটা আইছে। একটা কেসে পড়ছিলাম না, হ্যাঁ। কেসে হাইতে দিতে গেছিলাম। ও কেসের হাজির যেতে গেছিল, হ্যাঁ, কেসে হাইটা গেছে আবার হাইটা আইছে। হাইটে আইছি, তাও তো গাড়ি নেই। না আরে আগে তো এরকমই ছিল, বাট এরকম লোক পাইতেছিলাম না যাদের সাথে আসলে গল্প করতে পারতাম, যে এই হাঁটার গল্প আসলে। হ্যাঁ, ওই যে কাজে কাজে পাইলাম সামান চাচা। হ্যাঁ, কাজে গেছি মনে করে 1.5 মাস কাজ করছি ওইদিকে একদম। চিটাগাঙ্গের দিকে। হ্যাঁ হ্যাঁ, গাইবান্ধা আসছি বাসে বা ট্রেনে, আসিয়ে মানে এই আমার মতো পোলাপান যারা আসছিল, যেই গাইবান্ধার থেকে আমাদের এই এলাকা আর কি হাঁটিয়ে কাই আগে যেতে পারি, এই 2.5 ঘন্টায় মনে করি হাঁটিয়ে 2.5 ঘন্টায় আসছি, খালি ওই পাতারে পাতারে দৌড় পাচ্ছি, দৌড় পেরে হাঁটছি, মানে চ্যালেঞ্জ করে আর কি। বুঝতে পারছি চ্যালেঞ্জ করে আমি 2 ঘন্টায় যাবো হরিপুর। এটা তো হরিপুর। হ্যাঁ, হরিপুর। এই হরিপুর, ওইটা হরিপুর না এটা হরিপুর? হরিপুর, এটাই হরিপুর। এটা হরিপুর। হ্যাঁ, এটা হরিপুর। আচ্ছা আচ্ছা, ইউনিয়ন হরিপুর। ইউনিয়ন হরিপুর। আর ওটা হচ্ছে চণ্ডীপুর ইউনিয়ন। তাহলে ব্রিজের ওই হরিপুরের সুন্দরগঞ্জ। হ্যাঁ, হরিপুরের সুন্দরগঞ্জ। হরিপুরের সুন্দরগঞ্জ। এই যে এরকম লোকের সাথে কথা বলে গল্প মানে মজা পাওয়া যায়, আমি পাই অ্যাটলিস্ট। এই জন্য গ্রামগঞ্জে আসি। আপনারা বলেন না গ্রামগঞ্জে কেন আসি? না আমি বুঝি, আমি বুঝি দেশ ঘুরি তো, ওই টুকটাক আঞ্চলিকতা বুঝি আমি টুকটাক, ভালো লাগে। ওকে, ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। আচ্ছা, থ্যাংক ইউ। গ্রামগঞ্জে আসলে এইসব জায়গায় হোটেল মোটেল তেমন নাই, আর এইসব জায়গায় টুকটাক পাওয়া যায়, দাম কম আছে। মনে করেন যে এই মাছ, রিজাসুরি মাছ অনেক বড় কিন্তু সাইজের, এটা মাত্র 60 টাকা। সো আর কিছু নাই, সবজি মবজি এখানে আসলে ওইভাবে চলে না মনে হয় আসলে। আর মাংস আছে আর মাছটা আছে। সাথে আছে আমাদের হাসান ভাই এবং শরীফুল ভাই। ভাইরা হইতেছে আমার সাথে ওই যে প্রতিমধ্যে দেখা। সো ভাইরা আসলে এখানে নিয়ে আসলো আর কি, এই হোটেলটা রিকমেন্ড করলো আর কি। চায়ের দোকানে আড্ডা দিতে দিতে ভাইরা বলতেছিল যে আসলে এক নামে চিনে এইখানের এক সময়ের বাসন্তী নাম করে। আসলে 1974 সালে দুর্ভিক্ষে একটা নিউজ প্রচুর সারা ফেলছিল আর কি। তারপর থেকেই নাকি ওনার হাত ধরেই এই চিলমারিতে সকল অনুদান আসতো আর কি। সো এটা ভাই বললো, এবং একটা আর্টিকেল দিছে ভাই, বড় একটা আর্টিকেল, মানে আর্টিকেলটা এত বড় আমি পড়ে শেষ করতে পারতেছি না সবকিছু মিলায়। নামে একটা গ্রাম করে দিচ্ছি, মানে নামকরণ হয়েছিল, সেটাও নাকি বিলীন হয়ে গেছে। ছবি তুলে আচ্ছা, ভালো আছেন? সুস্থ? কথা বলতে পারে তো, কথা বলতে পারে। আচ্ছা আচ্ছা, আন্টির তো মনে হয় নাই না, মানে ছেলে সন্তান বা কেউ নেই? হ্যাঁ, কেউ নাই। আচ্ছা, এখন আপনাদের এখানে থাকে আন্টির নামে যে একটা গ্রাম ছিল, এটাও নাকি মানে বাসন্তী গ্রাম, এটাও নাকি আপনার নদীতে? এটাই আচ্ছা আচ্ছা, বাসন্তী। ভালো আছেন? কথা বলতে পারে। আচ্ছা, আমি যতটুকু শুনছিলাম আর কি, আন্টির নামে এক নামে চিনতো আর কি চিলমারিতে, মানে বাসন্তী আন্টি। যাই হোক, তার হাত ধরেই নাকি দেশ বিদেশ থেকে এবং এই চিলমারিতে অনুদান আসতো আর কি, না? এবং এত বড় মানে লেখা আমি আসলে মানে বলতে পারবো না আপনাদেরকে। জাস্ট এইভাবে আমি ঘোরাফেরা করি, বাইরে বললো চলে আসলাম এই আর কি। আর কবে আসবো? আমি ঘুরতে আইছি ঘুরতে সাইকেল নিয়ে, আর আপনারা দেখতে আসছি। এখন কি করে আন্টি? আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে উনি একাই, মানে আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই বাসা সরকারি বাসা না? আচ্ছা, গুচ্ছগ্রাম। ওই যে এইটা আপনার, এইটাই থাকে? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, এটাই থাকে। পানি উঠে যায় এত দূর। যখন হইতেছে আপনার হয় তখন পানি উঠে, এই তো? যাক, সুস্থ আছে এটা দেওয়ার লাগতেছে, কারণ ওনার তো মনে হয় বয়স তো অনেক হয়ে গেছে না? এই যে আন্টি এখানে থাকি, আন্টি আমার দেখাইতেছে যে এইটা আন্টির বাসা, আর এই যে দেখাইতেছে যে পানি উঠে যায়, পানি উঠে যায়। যাক, দোয়া করি ভালো থাকেন, সুস্থ থাকেন। হ্যাঁ, লোকজন আসে আন্টির দেখতে? আচ্ছা 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 আচ্ছা, ভাবতে পারেন 1974 সালে দুর্ভিক্ষের যে কথা শুনছি, আন্টি নাকি আপনার যে কচুরি পানা আছে না, কচুরির পানার যে মাঝখানে যে একটা থাকে না, কচি যেটা থাকে মাঝখানে, ওইটা মানে খাইছে নাকি শুনছি আর কি। তারপরে হইতেছে আপনার
যে মাছ ধরা জাল আছে না, এটা নাকি পরিধান করছে ওই সময়। আচ্ছা আচ্ছা, এই আর কি। আপনারা তো মনে করেন যে ৭৪ দুর্ভিক্ষ দেখছেন না, ৭৪-এর দেন নাই, তাহলে তো আপনি অনেক দুনিয়ার তার বড় মেলা বড় একটু হাসি মুখে দোয়া করে দেন, একটু দোয়া করে দেন, দোয়া করে দিল আর কি। ভালো আছে, রসিক আছে, হ্যাঁ বুঝে। আন্টির বয়স হয়ে গেছে অনেক, আর এই গ্রামটাও নাকি আন্টির নামে নামকরণ করা, বাসন্তী। এক সাইড নাকি চলে গেছে। প্রথমে দেখতেছিলেন না যে হইতেছে আপনার ওই ব্রিজের গোড়ায় যে দারোয়ান ছিল, সকালে ওনারা চা খাওয়ার জন্য টাকা দিয়ে আসছি, যে দোয়াটা করলো আমারে অনেক, এই আন্টিরও মাত্র বেশি না, খুব চা খাওয়ার টাকা দিলাম আর কি। সো খুব খুশি হইলো আর কি। এই ইনশাল্লাহ একসময় আল্লাহ অনেক টাকা পয়সা দিবে, তখন মানুষে 2 হাত ভরে উড়াবো। এই গ্রামের নাম কি? নমদশপাড়া। তা বাসন্তী গ্রাম বলে এটাই? ও আবার ওইটাও নাম আছে, সেম নাম। এটা হচ্ছে আপনার বীজ বাদাম। আর এটা বাসন্তী গ্রাম আছে না, জোর গাছের ঠিক পাশেই এখানে আপনার বাদাম শুকানো হইতেছে, শুকায় বস্তা ভরে করে রাখছে। এই যে আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি জি জি, ছবি তোলা যাবে একটু? ওই যে ড্রোন উড়াইছিলাম আমি একটু আগে, ওই যে পাখি উঠতেছিল আকাশে, ওইটাই। আপনার বাসা কোথায়? আমার খুলনায়। কতজন আসছেন? আমি একা আসছি সাইকেল নিয়ে। আজকে তো একা আসছেন, কিন্তু আপনার সাথে কয়জন বাড়াইছেন, কয় বন্ধু? আচ্ছা, আমি মূলত একাই বের হয়েছিলাম। গতকাল 2 দিন আগে 2 ছোট ভাই আসছিল এই আশেপাশের, ওরা আমার সাথে একটু সঙ্গ দিয়েছিল, যে শাখাহাতি চলে গেছিলাম আর কি। তো এখান থেকে সঙ্গ দিয়েছিল, ওরা মনে করেন যে অল্প সময়ের মধ্যে ওরা চলে গেছে। তারপরে গতকালকে ছিলাম তার আগের দিন ছিলাম শাখাহাতি থেকে গতকালকে আসছি জোরগাছা হয়ে আপনার হরিপুর যে ব্রিজটা আছে এখানে রাত্রি যাপন করছি, আবার এখান থেকে চলে যাবো, আজকে যাবো উলিপুর যাবো আর কি। চলেন আমার নৌকায় রমনাঘাট যাই। এখান থেকে যাবেন? হ্যাঁ, ওই যে নৌকা ওখানে, এখন যাবো। চলেন একটু গল্প করি। গল্প, যে বাদাম দেখেন, এই বাদাম গুলো যাবে ভৈরব, এই চ্যানেল নিয়ে আসবো এর উপরে। ভৈরব যাবে, যাবে। এগুলি সব বীজ বাদাম, বীজ বাদাম না, এগুলোর দামটা একটু বেশি। এর এমনি বাদামের কত করে মন ভাইয়া? এমনি কাঁচা বাদাম 4000-এর উপরে। 4000-এর উপরে কাঁচা। আর শুকনাটা 10-এর উপরে। 10-এর উপরে কি বীজের? আচ্ছা। আর এমনি খাওয়া যেগুলা ওইগুলা ভাই? ওইটা হয়তো 2000 কম হবে। 2000 কম হবে? 2000-2500। কোথায় ভাই? আমাদের ওই চর এলাকার এই আবাদ গুলো, মানে ওই যে দৈনন্দিন কাজ কামের থাকতে হয় এই আর কি। আচ্ছা, এগুলো কি সব ওই চরে হয়? ওই চরে? হ্যাঁ, ওই চরগুলোতে বেশি হয়। চরগুলো বেশি হয় না? আপনি তো মনে হয় এই জায়গার মহাজন? না, মহাজন ওই ভাই। বিশাল মনের মানুষ। আসসালামু আলাইকুম মহাজন ভাই। ওনার সাথে কথা বলেন, আমি চলে যাবো। আসতেছি, আমি আসতেছি। কোন জায়গায়? ওকে, আইসি জান, আসতেছি ভাই। বলেন। না এমনি ভাই, আমি একটু ঘুরতে আসছি ভাই, একটু দেখতে আসছি জীবন চিত্র খুলনায় ভাই। ভাই হইতেছে এইখানের মহাজন, এই সবগুলো বাদাম দেখতেছেন না ভাইয়ের? না, এই বাদামটা আমারই। জি ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাত্রে পাহারা দিতে হয়, নাহলে আবার চুরি করে। হ্যাঁ জি ভাই, সাইকেল নিয়ে আসছি আমি, সাইকেল নিয়ে ঘুরতে। হ্যাঁ, একা হ্যাঁ চালাই আসছি জি। আমার 132 দিন, আজকে 133 দিন আমার। 133 দিন, এই যে এখন যাইতেছি ওই যে ওইদিকে যাবো। হ্যাঁ, চর থেকে আসছি। হ্যাঁ, হোটেলে সব যেখানে ভাই মন চায়। গতকালকে নালায় গোসল করছি, ওই শাখাহাতি চরে সবকিছু আছে ভিতরে। এখন দিতেছে আপনার ইসে যাবো, ওই যে রমনা ঘাটে যাবো। ব্রহ্মপুত্র নদীর পারে মানুষের জীবনে অবসর ঠিক আছে চাচা, খেলেন? অবসর সময় কাটায়, লুডু খেলতেছে। এরকম সুন্দর একটা পরিবেশ দেখে আসলে একটা এনার দোকানও আছে, চা না খেয়ে পারলাম না ভাই। থ্যাংক ইউ চায়ের জন্য। ভিডিও শুরু করার আগে একটা কথা বলে দিই আপনাদের, সেটা হচ্ছে আমার ভ্রমণ গল্প কোথা থেকে শুরু হবে, কোথা থেকে শেষ হবে,
আমি নিজেও জানি না। সো এটা নিয়ে কনফিউজ হবেন না, শুধু দেখবেন যে ভ্রমণ করতেছি। আজকে সকালে বলছি যে উলিপুর যাব, বাট ঘুরবো। চিলমারি এখনো শেষ করতে পারি না, এখন বাজে দুপুর 1টা। তোদের নাম কি? নাম বলো, নাম বলো। তোমাদের এখানে দেখাবো ইউটিউবে। হ্যাঁ, তোরা ইউটিউবে দেখতে তারা খুব আগ্রহ নিয়ে আসছে ড্রোন দেখতে। ড্রোন উড়াইছিলাম আর কি, সবাই চানাচুর খাওয়াইলাম। আমি এই বাঁধের পাশ দিয়ে যাইতেছি এবং বিচিত্র জিনিস দেখতেছি। এই যে নদীর পাশের যে ছোট ছোট এখন পানি সরে যেয়ে একটা চর না, নদীর পাড়ে সবাই সবজি চাষ করতেছে এখানে মানুষজন। নৌকা দিয়ে আসার অফার পাইছিলাম ফ্রি, আমি ওই সাইডে আসি নাই, মানে যে জোর গাছ থেকে ভাবলাম যে নদীর পাড়েতে আরেকবার নিজের চোখ বোলাই যায় আর কি। এখানে বসলাম, আড্ডা মারলাম বাচ্চাদের সাথে, তাদের চানাচুর কিনে খাওয়াইলাম। তারা খুব কৌতূহল নিয়ে আমার ড্রোন দেখতে চলে আসছে, দেখাইলাম, দেখলো আর কি। নেই, এখন আমি চলে যাচ্ছি ওই রিক্তা আন্টির এখানে যাবো আর কি। বিবিসির 100 প্রভাবশালী নারীদের ভিতরে জায়গা পাইছিল হচ্ছে চিলমারির রিক্তা আক্তার বানু লুৎফা না নাম করে। আর এখানে আসছি একেবারে, আর ভাই হইতেছে আন্টির ছেলে, রাইট? তো সেই স্কুলটা দেখার জন্য মূলত আসছিলাম আমি আন্টির সাথে সাক্ষাৎ করার জন্য। তো আন্টি নাকি হচ্ছে আপনার ঢাকায় গেছে আজকে, কোনো একটা সম্মেলন আছে। খুবই দারুণ কাজ করছে। 2009 সালে মূলত সে একটা স্কুল করছে নিজের জমি বিক্রি করে। আসলে বুদ্ধি প্রতিবন্ধী বা হচ্ছে বিশেষ চাহিদা সম্পূর্ণ মানে যারা ছিল তাদের জন্য মূলত। তো এটা একটা আসলে দারুণ কাজ। কেন কি দেখেন, সাধারণ এখানে যে বিদ্যালয় ছিল তাকে আসলে ভর্তি নাই আপনার বোনকে, রাইট? হ্যাঁ, তো তারপরে আন্টি নিজে উদ্যোগে করছে এবং সেখানে প্রায় 300-র বেশি মনে হয় আমার সাথে আছে। সবাই কি আপনার এইরকম বিশেষ চাহিদা সম্পূর্ণ সবাই? আচ্ছা, আপনার নামটা কি ভাই? আমার নাম মোহাম্মদ রিফাত উলতানবীর। রিফাত উলতানবীর। আচ্ছা, রিফাত উলতানবীর ভাই। আর এর ভিতরে হচ্ছে সেই স্কুলটা না? আমার এখানে আসতে খুব মানে খুঁজতে সমস্যা হয়েছে, অনেকে এখনো চিনে না। এটা হচ্ছে রেল স্টেশনের ঠিক পাশেই, আর গুগল ম্যাপে একেবারে এই দেওয়া আছে, যে নামটা বললাম না, এই নামে আপনার গুগল ম্যাপের লিঙ্ক দেওয়া আছে। রিক্তা আক্তার বানু লুৎফা প্রতিষ্ঠাতা। প্রতিবন্ধীরা আমাদেরই স্বজন, এদের সহানুভূতি নয় সহযোগিতা করুন। রিক্তা আক্তার প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা 2009 সালে করছে। ভাইও নাকি আমাকে দেখছে। হ্যাঁ, এটা হইতেছে, এটা কি স্কুলের তাদেরকে নিয়ে যাওয়া এবং আসার জন্য না? ও মাশাআল্লাহ, শিক্ষা জাতির মেরুদণ্ড। কিন্তু আসলেই মাঝে মাঝে আমরা যে ব্যবহার করি, মনে করেন যে এটা তো ওদের মনে এমনি ভেঙে যায়। আসলে ওরাও তো আমাদের একটা অংশ না, আমাদের স্বজন। এটা আসলে এটাও আমাদের শিক্ষার অভাব, আমাদের নৈতিকতার অভাব। সামনে সুন্দর সুন্দর দৃশ্য দেওয়া আছে, অনেক প্রশান্তি ফিল হবে এবং গাছপালাও আছে ভিতরে, রাইট? বাচ্চাদের নিয়ে আসার জন্য আবার ছোট ছোট আছে, অটো আছে। হ্যাঁ, খেলাধুলার জিনিসও আছে না? আচ্ছা, তার মানে আপনার 5ম শ্রেণী পর্যন্ত এখানে ভাই নাকি? 5ম শ্রেণী পর্যন্ত না? আচ্ছা আচ্ছা, খুবই দারুণ কারুকার্য মনে হয়েছে আমার কাছে। সামনে যে আর্টগুলো করছে দৃষ্টিনন্দন, আমার কাছে খুবই ভালো লাগতেছে এবং বাচ্চাদের জন্য এটা ভালো প্রভাব পড়বে আমার কাছে মনে হয়। গ্রাম বাংলার প্রতিচ্ছবি দিয়ে শুরু করে একেবারে মানে, এবং এখানে যে পরিবেশটা, ওভারঅল যে পরিবেশটা, এক কথায় দারুণ। এবং ভাই একটু এদিকে আসেন, এবং যদি আন্টি আপনি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে হইতেছে একটু কি বলবো, আক্ষেপ করতেছি, কারণ আমার ওয়াইফ বলছিল যে আপনার সাথে দেখা মাস্ট করতে আর কি, এবং কিন্তু করতে পারলাম না। আমার ওয়াইফ একটু সমাজসেবামূলক কাজকাম করে থাকে অনেক আগে থেকেই। সো আপনাকে আপনার এটা দেখার পরে আমাকে অনেকবার নক দিছে, এবং কুড়িগ্রাম যে ঢুকতেছি অনেকবার বলছে যে আন্টির সাথে অবশ্যই দেখা করে এসো, আমার সাথে কথা বলাই দিও একটু।
সো পারলাম না, যদি কখনো সম্ভব হয় ইনশাআল্লাহ কথা বলে দিব এমনি। ঠিক আছে ভাই, ওকে। আমি আর আপনি মানে ভাইয়ের কাছ থেকে যদি নাম্বার দেয় আর কি, সেক্ষেত্রে নাম্বার নিয়ে দিচ্ছি, শুধু আমার ওয়াইফ ফোন দিবে আর কেউ না, আমি। ঠিক আছে ভাই, ওকে ওকে। আন্টি আসসালামু আলাইকুম, আপনার জন্য শুভকামনা, আপনার যে মহৎ উদ্যোগের জন্য আসলে আপনার প্রতি আসলে সেলুট, দোয়া করবেন, আমাদের জন্যও দোয়া করবেন। দারুণভাবে আগায় চলতেছে আমার ভ্রমণ, এটা আসলে কল্পনা করতে পারতেছি না আমি এই যেই দেখতেছেন না, রিক্তা আক্তার বানু আন্টির যে স্কুলটা আছে তার সামনেই এক ভাই আমাকে প্রতিনিয়ত কমেন্ট করতো যে ভাই কোথায় আসেন, এখানে আসেন, দাওয়াত দিছে। এবং আমি যখন টং দোকানে আসি, ভাইয়ের সাথে আবার দেখা, ভাই আবার এখন দুপুর হয়ে গেছে, ভাই বলতেছে আমার বাসায় যা আছে চলেন দুপুরে খাওয়া দাওয়া করার জন্য। এই একদম ভাইয়ের বাসায় চলে আসছি একেবারে। ভাই বলতেছে যে গরিব মানুষ, হ্যাঁ। আমি বললাম ভাই মনটা তো আসলে অনেক বড়, গরিব হলে কি হবে ভাই। ভাইদের এখানে ঐতিহ্য মানে খাওয়ার পরে পান সুপারি দেয় আর কি, পান সুপারি, জর্দা, চুন। আমি এসব ওইসব খাবো না, তা ভাবলাম একটা পান খাই। দেন এনাফ, থ্যাংক ইউ। অনেক খুশি হয় ভাইয়ের সাথে হুট করে আমার দেখা। বাবা ও ভিডিও দেখলে খুব খুশি হয়, ওর ভিডিও করি তো মাঝে মাঝে মনে। একটা বল খেলতাম যদি দিতেন আর কি। আমি দুটো বল ভাই, ওই যে বাইরে গেলে আপনার সমস্যা না তো, মানে ট্রাই করবো, পারবো কি না। না এটা তো আপনার এটা ফুলটা দিয়েছে, এটা 6 হইতে। আরেকটা ভাই, লাস্ট না, আমি একটু ইসে যাবো, কাজকল দিয়ে আবার উলিপো যাবো আজকে ভাই। আমি ঘুরতে আইছি ভাই, সফর আইছি ভাই, সারা বাংলাদেশ, খুলনায় ভাই। হ্যাঁ, এই যদি ভালো গ্রিপ পাইলাম না তাহলে সে হইল না এটা হোয়াইট। ওকে ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। না ঠিক আছে, না থ্যাংক ইউ। রমনা বন্দর এবং কাঁচকোল এর মানে বাদ দিয়ে যে সড়কটা আছে এটা খুবই খারাপ, মাঝে মাঝে কিছু খুবই ভালো। সো ওই পথ দিয়ে আসলাম এবং এখানে ভালো লাগতেছে, পুরো কাঁচা রোড এবং দুই পাশের বাড়িঘর, পুরাই গ্রামের ফ্লেভার। ধানের উৎসব চলতেছে গ্রাম বাংলায় আসলে মূলত। তখন আমার না জীবনে রাখলে, যে একটা ভিউ পাইছি আপনার এখানে আসার পরে, ব্রহ্মপুত্র নদী এবং এই বাঁধের যে রাস্তাটা আছে, এটা অসম্ভব কম্বিনেশন সুন্দরের এবং বলা চলে। এবং আসার পথেও দুই ধারে মানুষের কর্মযোগ্য, এবং এই গাছটাই মনে হয় সেই গাছ, যে গাছটার ছবি আমি মনে হয় দেখছিলাম। কাঁচকল কি এটা ভাইয়া? কাঁচকল এটা সামনে না? এই সুন্দর গাছটার ছবি দেখছিলাম আমি, কাঁচকল। জালমুড়ি নিলাম আর কি, এখানে বসে বসে খাবো। জালবুট নিছি এবং আপনার হইতেছে জালমুড়ি নিছি। এই জায়গায় মানুষজন লবণ খায় বেশি, তো লবণ দে ভাই। জায়গাটা সুন্দর আছে। কারণ দেখাই আপনাকে, সাইকেলের ওখানে মানুষজন জড়ো হয়ে গেছে, জায়গাটা অনেক সুন্দর। তাহলে মানুষজন ঘুরতে আসে এই জায়গাটাই। হ্যাঁ, সুন্দর আছে কিন্তু। হ্যাঁ, এদিকে মনে হয় সম্ভবত চিলমারি নদী বন্দরে গেছিলেন মনে হয়। এই স্পটগুলোর মধ্যে আসে লোকজন। চিলমারি উপজেলার ভিডিওটা এখানে শেষ করতেছি। আর চিলমারি টোটাল আমার 3টা রাত্রি যাপন করার সুযোগ হয়েছে এবং 3 দিন 3 রাত।
এখন চলে যেতেছি হুলিপুর, প্রবেশ করছি ইতিমধ্যে, এবং হুলিপুরে ফাইমের পাশে থাকবো আজকে। ওর সাথে নেত্রকোনায়ও থাকা হয়েছিল ওর সাথে। এই আজকে খুবই ক্লান্ত না, মনটা খারাপ, সাইকেলটার হালকা সমস্যা হয়েছে, সো এটা ফিক্স করতে হবে। আর গতকালকের ভিডিও কমপ্লিট করা হয়েছে, বাট এটা আপলোড দেওয়া হয় নাই, সো এটি নিয়ে একটু কাজ করতে হবে। অল সেট। আর প্রতিদিনের ভিডিও প্রতিদিন চলে আসবে ইউটিউবে। আপনারা যদি সাপোর্ট করতে চান আমাকে, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন, অ্যাট দ্য সেম টাইম কমেন্ট করতে পারেন। দেখা হবে ইনশাল্লাহ আগামী দিন ৭১তম উপজেলায় হুলিপুরে।